আসসালামু আলাইকুম গাইজ, চলে আসলাম আজকে নবীনগর স্মৃতিসৌধে। যেহেতু ছুটির দিন সেজন্য আজকে চলে আসলাম। তো এসে এত মনটা খারাপ লাগতেছে, আশেপাশে কোনো মানুষজন নেই আজকে। দেখেন এত ফাঁকা। এমনিতেই কিন্তু এত মানুষজন থাকে, কিন্তু আজকে টোটালি একদম ফাঁকা ফাঁকা লাগতেছে। আর বিশেষ করে হচ্ছে 26শে মার্চ, ওই জন্য হয়তো বা এরকম করতেছে। এই যে সামনে পরিষ্কার করতেছে সবকিছু, এত খারাপ লাগতেছে জানেন না। 26শে মার্চ না, ওই জায়গাটাতেও ফরেনাররা বিদেশিরাও আসে বেশি। এই আর কারণে সবচেয়ে বড় বেশি কথা, তুমি খারাপ। প্রতি শুক্রবারে নবীনগর জাতীয় স্মৃতিসৌধে কি পাইছো কত? আরে এখানকার পরিবেশটা এত ভালো লাগে, শুধু তুমি না, আমার হচ্ছে সব বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে যে আপু আপনি প্রত্যেকটা শুক্রবারে নবীনগরে যান, আর কোনো জায়গা নাই যাওয়ার মতো। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি আমাকে এখানে খুবই ভালো লাগে। আর বিশেষ করে এখানে পরিবেশটা ভালো লাগে না কও? হ্যাঁ, ভালো লাগে, অনেক ভালো লাগে এখানে পরিবেশটা। এখানে ঘোরার মতো একটা জায়গা। একদম নিলিবিলি। হ্যাঁ, মানে যে কোনো জায়গায় বসলেই শান্তি। আচ্ছা আপু, এখানে মানে ঘোরার মতো কি কি জায়গা আছে যে যে জন্য আপনারা এখানে আসেন? ভাই, আপনি যে গাছটা দেখছেন না, হুম। এই যে গাছটা, এই গাছের নিচে বসে থাকেন, তারপরে মনে হবে একটা শান্তি, আলাদা একটা শান্তি। এই পাশে যে একটা নদীর মতো একটা জায়গা আচ্ছা আছে, আপু, এই ভোকাল বুঝ দেন না, বুঝছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনারা তো মানে ঘোরার জন্য আসেন নাই, বুঝেন নাই? আমরা কি জন্য আসছি কি মনে হয়? হ্যাঁ, বলেন তো কি মনে আপনারা হয়? তো দেখতেছি পোলাপান দেখার জন্য আসেন। আছে প্রতি শুক্রবার মানুষ আসে কোন? হাই রে, লগে লগে জামাই নিয়ে আহি, কার দিকে তাকামু কও দেখি। ওই জামাই তো হলো ব্যারিকেড, বুঝো নাই? জামাই দিয়ে ব্যারিকেড সাজাইছো তোমরা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। তাহলে? জামাই নিয়ে যদি এই কথা শুনতে হয়, আমার খালি মনে হয় যে কি একটা কথা ভাই, জামাই আচ্ছা, নিয়ে যদি। বন্ধুদের সাথে আমার একমত, এই জাতীয় স্মৃতিসৌধে বারবার কেন শুনি আসে? আচ্ছা, সত্যি কথা বলে দিই। আচ্ছা বলেন, হ্যাঁ, সত্যি কথাটা বলবো। বলেন। সত্যি কথাটা হচ্ছে গিয়ে, আশেপাশে আমরা যে এলাকায় থাকি, পলাশবাড়ি, বগাবাড়ি, বাইপেল, এই যে কি বলে এটা, পলাশবাড়ি, তারপরে জামগড়া। জামগড়া, পল্লী বিদ্যুৎ, এই সব এরিয়ার ভিতরে নবীনগরের এক মতো বড় কথায় কোনো সাভারের জায়গা বুকে, আছে? হ্যাঁ, সাভারের আশুলিয়া, বুকে। সাভার আসলে আশুলিয়া থানার মধ্যে। হ্যাঁ। সবচাইতে বেস্ট আমার কাছে এই জায়গাটা। আর এরকম ফাঁকা কোনো জায়গা আছে এত বড় আর স্পেস এত নিয়ে? না না, বড়। এরকম ফাঁকা জায়গা থাকবো কিভাবে? এখানে সব কাপড় এটা কাপড় কিন্তু কুপোতে ফাঁকা আসে। না ভাই, ওই ফাঁকা কিন্তু বলি নাই, এটা কিন্তু ফাঁকা না। দেখেন মানুষ, আজকে মানুষ আসে নাই, তারপরে এই পরিমাণে মানুষ। মানুষজন ভালোই হয়েছে, হয় নাই তা না, মোটামুটি হয়েছে। যেহেতু কিন্তু আমাদের এখন পরিচিত কেউ বাজে নাই। মাত্র 12টা, একটু পরে আজান দিবে, আর হচ্ছে রোজার মাস। আচ্ছা, তোমার বান্ধবীর চোখের মায়ায় বলে মানুষ পড়ে, এটা কি সত্য? ইয়াল্লা, আমি তো তাই জানি। মানে যদি আমার চোখের মায়ের পরে, আমি তো চাই ওরা পড়তে পড়তে পড়ে যাক, দিন শেষে কি হবে, কোমরটা ভাঙবে, আর আমি একটা ফার্মেসির দোকান দিব, তখন আমার কাছ থেকে ওষুধ কিনে খাবে আমার দেখছো চিন্তা মানে করছো? কাহিনীটা সাজেছে কেন করে? ওরে কি বাবারে, সুন্দর বুদ্ধি গো, তাড়াতাড়ি বড়লোক হয়ে যাইবা। লিজেন্ডটা কোথায়? লিজেন্ডের তো জাগতেছি আমি, হ্যাঁ? আমার চোখের মায়ের পড়তে কে বলছে? এখন যদি এতই পড়ে, প্রতিদিন পড়ে, পড়তে আচ্ছা, পড়তে তো আসলে পড়বে আপনার না। চোখের মধ্যে আছে কি? কেন আপনার কি বন্ধুর জানি, আপনার চোখের মায়া পড়ে কোন তো? যারা বলে এইটা তারাই বলে। ভাবতেছি, ভাইয়া মায়ায় পড়ে না অন্য বেড়ারে মায়ায় পড়ে, না মানে না, কি? তোমার ভাইয়াও কিন্তু পড়ছিল কোনো এক সময়। আল্লাহ বুঝছো? গো, দেখছো আমার এক অধুরি প্রেম কাহিনী, হ্যাঁ? হুম। তাই তো মনে হচ্ছে। ঠিক আছে। এই আর ভাইয়ারে তাহলে এমনি বাসটি মারছেন না? হ্যাঁ, আরে ভাই, ভাইয়ারে মানে কপাল। বলে বলে না না, পটাইছেন, তাই ভাইয়া তো তো কপাল, তাই কই। না? আর এত শোনো, সুন্দর বেটারে কি কও এই তুমি বেটি জিনা? পাইলো কেমনে করে, আমি হ্যাঁ? কি সুন্দরী না? অবশ্যই সুন্দরী। তাহলে হ্যাঁ, একদম সুন্দর, তো দেখতে চোখের মায়ায় পড়ে যায়। তাহলে সুন্দর না বলছেন দেখি? এই কমেন্ট আবার ভাইয়াও পড়ে। শুধু চোখের আল্লাহ মানে গো, চোখ এগুলা দুটো কি দেখছে মানা না, যায়? চোখের মায়া। যদি মাস্কটা খুলি তাহলে ভাবো তো। ওরে বাবা, তাহলে আসলে মুখের আসলে মায়ায় পড়ে আসলে যাবে। আসলে এখনই তো পরি লাগতেছে না? হ্যাঁ, তাহলে মাস্কটা যদি খুলে তাহলে কি চমক আসতেছে বন্ধুরা, আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে? যে চোখের মায়া যার পথে, তার যে মাস্ক যদি একবার খুলে, মনের দরজা যদি খুলে দেয় বন্ধুরা। তাহলে মুখের মায়ায় পইড়া নদীতে ডুবে যাবে।